উৎসবে মাতোয়ারা গোটা রাজ্যবাসী আগামীকাল গণেশ চতুর্থী এবং গণপতি বাপ্পার আরাধনায় ব্রতী হবেন প্রত্যেকে। তারই মধ্যে আজ জামজুরি বাজারে গণেশ পুজোর উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। উদয়পুরের সঙ্গে সারা রাজ্যের সাথে উদয়পুরেও একই ছবি এবং গণেশ পুজোকে কেন্দ্র করে মানুষ আজ মেতে উঠেছে। মঙ্গলবার বিকেলে উদয়পুর মহকুমার জামজুরি বাজারে বাজার ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার জনগণ গণেশ পুজো করতে যাচ্ছে এই বছর। তাই এই পুজোকে কেন্দ্র করে উদ্বোধন করার জন্য ছুটে এসেছেন এলাকার যুবক তথা সাংসদ বিপ্লব কুমার দেব। কি বললেন তিনি, শুনুন। তার সঙ্গে সঙ্গে জামজুরি আমার মাতৃভূমি, এই বাজারে আমি অনেক ঘোরাফেরা করেছি। এখানে দেখলাম এখানে যারা যারা পুজো করছে এরা সবাই ছিলেন, এই সময় তো আমি দেখিও নিতে পেরেছি। আর তাদের বাবার সঙ্গে আমি পরিচয় পেয়েছি, এরা এখন বড় হয়ে গেছে। তো পুজোতে এসে কিন্তু সবচেয়ে ভালো লেগেছে, আমি যখন জিজ্ঞাসা করি বন্ধুর ছেলে কোনটা, সাগরদার ছেলে কোনটা, তো আসে। তো এটা আমার জন্য একটা বড় উপলব্ধি যে একসময় আমরা ছোটো ছিলাম তখন আমাদেরকে মানুষ দেখে আনতো, আজকে আমি সেটা করছি। বিশেষ করে আপনার অতীতের কথাগুলি মনে হয়? হ্যাঁ, অতীতের কথাগুলি আপনার মনে হয়? হ্যাঁ, ও তো এই গ্রামের সঙ্গে তো আমার সম্পর্ক জড়িয়ে আছে। আর এখানকার জাতি, ধর্ম, দলমত নির্বিশেষেই সবাই আমাকে স্নেহ ভালোবাসা দিয়েছে। ও হয়তো ওই সময় কংগ্রেস অন্য পার্টি করতে, কিন্তু আমার সঙ্গে কাউ ব্যবসাকে হয়নি। আর সবাই মিলেমিশেই গ্রামের বাজার পরিবারের ছেলে মেয়েরা করে গণেশ পূজা করছে। গণেশের পূজা করছে যাতে আর্থিকভাবে উন্নয়ন হয়, সমর্থবান হয়। বিপ্লব কুমার দেবের বক্তব্য আপনারা শুনলেন। আজ তিনি সাংসদই নয় বরং এলাকার এক যুবক, তাই তার এলাকার সঙ্গে যে সম্পর্ক, সেই আবেগের কথা ওই দিন তিনি তুলে ধরেন। অবশ্য প্রথমে ফিতা কেটে এই পুজোর উদ্বোধন করেন, পরে গণেশ পুজোকে কেন্দ্র করে এদিন ধূপ মোম জ্বালিয়ে পুজোর সূচনা করেন। আর এই পুজোকে কেন্দ্র করে এলাকার সব অংশের মানুষের উপস্থিতি এবং তাদের উৎসাহ ছিল এদিন বেশ লক্ষণীয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।